হ্যালো ভিউয়ার্স, প্রথমে শুভ নববর্ষের শুভেচ্ছা। আসছে নববর্ষ এবং আমাদের দেশের প্রেক্ষাপটে বর্ষবরণ এবং আমার দুটো কথা। প্রথম দিকে এটা ছিল আনন্দ শোভাযাত্রা, তারপরে আবার হলো মঙ্গল শোভাযাত্রা, এরপর সম্ভবত আনন্দ শোভাযাত্রা বা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। যাই হোক, আমার কথা অন্য জায়গায়। এটা প্রথমত বাংলাদেশে শুরু হয় 1989 সালে। চারুকলার কিছু শিক্ষক ছাত্র মিলে তারা বাঁশ, কাগজ, কৃষিভিত্তিক চিন্তা চেতনা থেকে এবং বিভিন্ন পেঁচা, বিভিন্ন সিংহ, অনেক কিছু নিয়ে তারা এই শোভাযাত্রা শুরু করেছিলেন। এবং তারও আগে 1985 সালে এটা যশোরে শুরু হয়েছিল, চারুবাগ বা ওইরকম একটা সংগঠন থেকে। এই হলো বাংলাদেশের প্রেক্ষাপটে বর্ষবরণ। তো ওখানে মঙ্গল শব্দটা হইল মঙ্গল সাহস, শক্তি এবং যুদ্ধের দেবতা হিন্দু মাইথোলজিতে। নবগ্রহের অন্যতম ভূমিপুত্র তিনি এবং শিব এবং দেবী ভূমির পুত্র। আমাদের পৌরাণিক অন্য মতে বরাহদেব এবং ভূমির পুত্র হইল এবং মঙ্গল, এবং তার গায়ের রং হলো লাল। চার হাত, ত্রিশূল, গদা, পদ্ম, বর্ষা ও ঢাল হাতে থাকে এবং বাহন হলো রেম বা ভেড়া। তিনি অবিবাহিত, তাকে কার্তিকের সাথে তুলনা করা হয়। আর জ্যোতিষশাস্ত্র মতে আগুনের স্মারক, সাহসের প্রতীক। আমাদের ছোট্টবেলায় বাবার মুখে শুনতাম মঙ্গল দোষ, এবং মঙ্গল দোষ কাটাতে হয়, মঙ্গল দোষ কাটানো হতো। এবং বগলা সুন্দরী মঙ্গল গ্রহের আদিষ্ঠাত্রী দেবী হিসাবে পরিচিত। তো আমি কথাগুলো এই জন্যই বলছি যে যেদিকে যায় এ রাজাকারের নাতিপুতির জন্য, যেদিকেই যাবি সেদিকেই ওই জড়িয়ে আছে আদি সভ্যতা, আমাদের সনাতনী সভ্যতা, আমাদের হিন্দু মাইথোলজি। তো কত নাম পরিবর্তন করবে, কত কিছু পরিবর্তন করবে। এখন মঙ্গল শোভাযাত্রা, বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা সব পরিবর্তন করে তোমরা একটা অ্যারাবিক নামই দিয়ে দাও, সেটাই তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নববর্ষের শুভেচ্ছা।